সমিতা নেমেছে, সৌরভ ওইটা আর ওনা ছোট হাড়ি। থ্যাংক ইউ। ফ্রাইড রাইস আর চিলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে শনিবার সকাল, সৌরভ বানাচ্ছে ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল, অ্যাজ অলওয়েজ। আর আমার বাড়িতে এসছে সমিতা পুনে থেকে। আর সমিতার ভাই তো এখানেই থাকে, তো কালকে রাত্রিবেলা আমরা অনেক আড্ডা মেরেছি। কালকে রাত থেকে ব্লগ করিনি কারণ আমার অফিসও ছিল। তো ওর ভাই এখন চলে গেছে অফিসে, যখন আসবে বিকালবেলা তখন কথা হবে। আর সৌরভ এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, ওয়েট দেখাচ্ছি। এই যে সৌরভ বানাচ্ছে ব্রেকফাস্ট। আজকের মেনুতে হচ্ছে কি, ডিম পাউরুটি। তার সাথে বাটার টোস্ট। ভেরি গুড, থ্যাংক ইউ ফর মেকিং দ্য এফোর্ট, ফর প্রোভাইডিং মি ফুড। হয়ে যাচ্ছে লালা। তারপর একটু গান শুনছি, গান শুনতে শুনতে গল্প করছি। এই যে আমি আর সবিতা বসে আছি, গল্প করছি, মজা করছি, অনেক আড্ডা মারছি। বিকেলবেলা ভাইকে দেখাবো। থ্যাংক ইউ। আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পেছনে গান চলছে। নেক্সট রাউন্ড চা এসে গেছে। এখন আমার চা খাবো, আমরা রেডিও হয়ে গেছি, আমরা একটু বেরোবো। সৌরভ রেডি হয়নি, আমি বেরোবো না। সমিতা রেডি হয়ে গেছে। তুই তো বেরোবি, তুই তোকে যেতেই হবে। শাট আপ। বেচারাই গরমে এত শীত হচ্ছে না। আমরা এখন এসেছি জুস খেতে এখানে। তো আমি নিয়েছি গলি সোডা, তার সাথে ম্যাঙ্গো জুস আছে। সমিতা খাবে গলি সোডা, ও খাবে ম্যাঙ্গো জুস। আমি গলি সোডাও খাবো, ম্যাঙ্গো জুসও খাবো। আর ভাইয়ের জন্য একটা প্যাক হচ্ছে। পুলে যাচ্ছি, বাড়িতে এসেছি ঘুরে টুরে দিয়ে, এখন আমরা পুলে বেরোচ্ছি সবাই মিলে। তুই নামবি না সত্যি? ওটা পরিষ্কার তো, দেখে নে তো ভালো করে, পরিষ্কার আছে তো? সৌরভ এটা কি হচ্ছে, তোকে কিরকম একটা লাগছে? সৌরভ সবার আগে নেমে গেছে, আমি নামবো, এখনো ব্লক করতে পারবো না। টাটা। সমিতা নেমেছে, সৌরভ ওইটা আর ও নামেনি, ও পারে বসে আছে। কোথায় গেল এই যে এই ছেলেটা নামেনি। ওটা তুই এ কর, জল দিয়ে পর, তাহলে ঢিলা হবে মানে। ও চশমাটা করে দে তো। ওই যে ওই আছে না একটা, পুলটা বেশ গরম গরম মতো, ঠান্ডা না, হেভি লাগছে। তো আমরা সাঁতার টাতার কেটে এখন আমরা যাচ্ছি কোথায়, বিরিয়ানি খেতে, ডিনার করতে বেসিক্যালি। কোথায় যাবো সেটা এখন ডিসাইডেড, বাট সেটা এখন বলবো না। তো যাচ্ছি বিরিয়ানি খেতে। সৌরভ আধা টায়ার্ড, সমিতা রেডি হয়ে গেছে, সমিতা আমপানা খাচ্ছে, আর ভাই ওখানে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন রাত্রি 10টা মতো। তো সৌরভের, অ্যাজ পার সৌরভস ওপিনিয়ন, এখানে কি সব বন্ধ হয়ে যায়, তো আমরা খাবার দাবার পাবো না, বাট আমরা পাবো, তাই তো সৌরভ? দেরি করলে পাবো না, 11টার পরে পাবি না। তো গাড়ি চালাচ্ছে হচ্ছে সমিতার ভাই, আমি আর সমিতা পিছনে বসবো, আর সৌরভ সামনে বসবো। হ্যাঁ ফাইনালি, বিকজ সৌরভই সবসময় চালায়, তো তো খুব একটা রেস্ট পায় না, বাট আজকেও রেস্ট পাচ্ছে। দিয়ে বলবি যে এরকম একটা হান্ডিতে এরকম 40টা টাকা, এরকম টোটাল 45টা হান্ডি বসে।
ভয়েস ওভার দিতে হবে। ছোট হাড়ি। ছোট হাঁড়ি? এইরকম হাড়ি দিচ্ছে। হ্যাঁ, ওটা 1600 করে। একটা হাঁড়িতে হ্যাঁ ওটা 1600 করে। 1600 একটু বেশি। হচ্ছে আমাদের দুজন খেতে পারে কি বা দুটো হাঁড়িতে তিনজন খেতে পারে। 1600 হাঁড়ি। 3000 যদি পার ডে লোক আসে। এইটুকুতে পেট ভরবে না, এই পেটের হ্যাঁ, सबसे प्लेट में दीजिए। गरम राइस थोड़ा सा ले जाकर থ্যাংক ইউ। भैया वो मुझे दे दो प्लीज, आप उनको पूरा दे दो। हाँ, কি হলো ব্যাপারটা? একটু প্লেটটা আনা লাগবে। মটনে হয়। না চিকেনও দেয়, এটা দেয় না হয়তো। সাদাবে পেট পুজো করার পর একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম হুসেন সাগর। তখন প্রায় রাত্রির 1টা, কিন্তু ভিড় দেখে তাই মনে হবে না। কোনটা সুন্দর আছে? দেখ, এই টাকা টাকা The next day. কাট টু নেক্সট ডে। আজকে সানডে, কালকের পর থেকে আর ব্লগ করিনি, যতটা তোমরা কালকে দেখলে। আজকে সন্ধেবেলা হয়ে গেছে, রবিবার, দেখতেই পাচ্ছ বাইরে। তো আমি এসেছি তুলসী গাছ কিনতে, যেহেতু বৈশাখ মাস, তো তুলসী গাছের পুজো টুজো করি। কিন্তু আমার ঘরে তুলসী গাছটা রোদেতে পুরো একদম ঝলসে, মানে নষ্ট হয়ে গেছে। তো আজকে এসেছি তুলসী গাছ কিনতে। সমিতা আছে এখন, এই যে সমিতা বসে পেছনে, সৌরভ সামনে বসে, আর সমিতার ভাই গেছে অফিসে। তো তুলসী গাছের টপটা এনেছি, তো ওতেই কিনবো আর কি। তো লেটস গো। আমরা একটু স্ন্যাক্স খেতে এসেছি এখন, এখানে এই যে পিছন দিকে তাজা টিফিনে। দেখি কি খাই, চাট খাওয়ার ইচ্ছে আছে, আর কি খাই দেখি। তখন ব্লগ করলাম, সেখানে কিছু খেতে পারিনি, কারণ হচ্ছে সব বন্ধ। এই গ্যাসের প্রবলেমের জন্য অর্ধেক দোকান বন্ধ। তো একটা অন্য দোকানে, অন্য জায়গায় এসছি একটা খাবো বলে, কি আওয়াজ। হ্যাঁ, নিয়েছি অনিয়ন কচুরি, মাইসোর পাক একটা টেস্ট করবে, আমি একটা চকলেট বল আর আঞ্জির রোল নিয়েছি। এটাও তুই টেস্ট করিস কিন্তু। হ্যাঁ, আর বড়া পাও নিয়েছি। বড়া পাওটা তো সুন্দর দেখতে লাগছে না, সাজিয়ে দিয়েছি বেশি। কিন্তু এসে গেছে চাটটা বেশ সুন্দর দেখতে। আমাদের নেক্সট ডিশ হচ্ছে দহি ফুচকা। আমরা ওখানে চাট খেলাম, ঠিক আছে। তারপরে আর ব্লগ করতে পারিনি, মানে করিনি আর কি, গল্প টল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ভাইও এসে গেছিলো অফিস থেকে। তো এখন আমাদের রাত্রেবেলা নৈশ ভোজ হচ্ছে চিলি চিকেন আর বাঙালি পোলাও, মানে পোলাও না, সরি, বাঙালি ফ্রাইড রাইস। চিলি চিকেন করছে সমিতা, সব মানে একদম কাটা বাটা ছাটা সব থেকে শেষ অবধি ও প্রো এটাতে। ফ্রাইড রাইসে তো কিছুই না, জাস্ট ঘিতে নাড়া, তো ওটা আমি করে দেবো। তো এই হচ্ছে চিলি চিকেন বানা হচ্ছে, আমাদের সামনে থেকে দেখাচ্ছি। চিলি চিকেন হচ্ছে, ভাজা হচ্ছে এখন, ফ্রাইয়ের পর্ব চলছে। কি প্রো লেভেলের ব্যাপারটা হচ্ছে। এটাও সমিতা জানিস, আমি তোর থেকে এটা আইডিয়া পেলাম। এই সব একসাথে এই যে ম্যারিনেট করে নিয়ে একটা একটা করে ভাজছিস, আমি একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে ছাড়ি, আরও বেশি সময় লাগে ওই জন্য। মানে সবেতে ওই আগে ওইটা বানিয়ে নিয়ে একটা একটা করে ডোবাই আর ছাড়ি। আমার বাড়িতে এত বড় প্যান নেই তো, আমি দুটো প্যান বসিয়ে দিই। হ্যাঁ, বসিয়ে বাট এটাও বেশ ভালো একটা আইডিয়া যে সব মাখিয়ে নিয়ে তুই ভাজছিস। মানে তুই কি করিস আমি বুঝলাম না। মানে আমি তুই একটা করবি, ভাজবি, আবার না, আমি আগে এই যে যেটা দিয়ে তুই মাখালি কর্নফ্লাওয়ার দিয়ে, আমি ওইটাকে বানিয়ে নিলাম, কিন্তু চিকেন দিলাম না ওটায়, বুঝেছিস। আচ্ছা, চিকেনটা এক পিস করে ওতে ডুবিয়ে ডুবিয়ে যেরকম বেসনের ভাজে আর কি, নর্মাল মানে। ওটা একটু ক্রিস্পি হবে হয়তো, কিন্তু অনেক টাইমের ব্যাপার ওটা, time তো লাগে। প্রচুর সময়ের ব্যাপার ওটা। তুই রান্নাবান্না হচ্ছে, সৌরভ কি করছে দেখাচ্ছে, 1 মিনিট। সৌরভ পিএনপিসি করছে আচ্ছা, স্নেহাশিসের সাথে। আমিও দুপুরে একটু ঘুমিয়েছি। খেতে বসেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যে সবাই মিলে বসেছি খেতে। খেয়ে নিয়ে পরে ব্লগ করছি। ওকে, সো এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে লাস্ট উইকেন্ডের। আজকে সপ্তাহ করি আবার ফ্রাইডে, তো উইকেন্ড ইজ নকিং। কালকে স্যাটারডে,
তো কালকে চেষ্টা করবো আবার একটা উইকেন্ড ব্লগ বানানোর। আর ভাবলাম আজকে যখন মানে আগের ভিডিওটা না অ্যাকচুয়ালি শেষ করা হয়নি সামহাও, আমি এডিট করতে বসে তখন কাল বোধহয় লক্ষ্য করলাম যে হ্যাঁ শেষটা মানে নেই আর কি। তো সমিতার ভাই সোমবার সকালে চলে গেছে, আর মানে আমার বাড়ি থেকে চলে গেছে আর কি। তো সোমবার থেকে অফিস, পরপর অফিসের প্রচুর চাপ, আর আমার একটু অ্যালার্জিও হয়েছে, মানে খুবই ভুগছি আমি পুরো সপ্তাহটা অ্যালার্জিতে। ভালো করে ঘুমটুম হয়নি, অফিসের কাজের একটু চাপে, মানে ভালো করে কি ঘুমই হয়নি ঠিকঠাক মতো। আজকে সকালবেলাও আমি মানে প্রায় অনেকক্ষণ জেগে, আজ সকাল অবধি, তারপরে ঘুমিয়েছি, তো যা হয় আর কি। তো আজকে আমরা ফ্রাইডেতে একটু বাইরে থেকে খাবার দাবার আনিয়েছি, খাচ্ছি, মানে এটাই আর কি উইকেন্ড সেলিব্রেশন। তো কী কী আনিয়েছি একবার চট করে তোমাদের দেখিয়ে দিই, যেহেতু ভিডিওটা মানে কন্টিনিউ হচ্ছে তো ভাবলাম এটার মধ্যে ইনক্লুড করি। তো ওয়েট, আমরা বসে গেছি। গোলাপ জামুনটা ছিল, এটা গরম করেছি। এটা হচ্ছে 1 মিনিট, এটা হচ্ছে চিকেন টিক্কা মশালা। এই যে তেলটা, কিছু করার নেই, বাইরের খাবার তো তেলটা অ্যাভয়েড করেই খাওয়ার চেষ্টা করব। আর আগের দিনে একটু লেফট ওভার বিরিয়ানি আছে এটাতে, একটুখানি একদম। আর এটা হচ্ছে গার্লিক ব্রেড, মানে গার্লিক রুটি আর রুমাল রুটি। আমার গার্লিক ব্রেড মানে গার্লিক রুটি আর কি, আর সৌরভের রুমাল রুটি। আমার জন্য আছে একটুখানি ভাত, ডেফিনেটলি আমি একটু ভাত খাবো, না হলে কমপ্লিট হবে না। সাথে কিছু একটা দেখবো, কি দেখবো জানি না, রাজনীতি এসছে আবার, না না পুরোনো। আচ্ছা, তো কিছু একটা দেখবো, কি দেখবো সেটা সৌরভ চুজ করছে, তো খেয়ে নিই। তারপর একটু ল্যাপটপটা আবার খুলে বসলাম, একটুখানি কাজ আছে ওটা করে নিই, তারপর শোবো। তো তোমরা যে ক্লিপটা এতক্ষণ মানে দেখলে, যেটা লাস্ট ক্লিপ, তারপরে যথারীতি তারপর থেকে আমার আর ব্লগ করা হয়নি। তো অফিস শুরু হয়ে গেলে জানোই যে মানে উইকডেজগুলো আর কিছুই করা হয় না। তো আজকে ব্লগটা এন্ড করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো। কী হলো, হঠাৎ করে লাইটটা কমে গেল কেন? ও সরি, বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ লাভিং ইয়োর সেলফ অ্যান্ড কিপ ওয়াচিং।